শ্রীরাম। জগতের পিতা প্রভু শ্রীরাম আর মাতা সীতার পুত্রদের এই জন্মের উৎসব, তাদের নামকরণ যারাই দেখতে পাবে তারাই পৃথিবীতে সত্যিই সৌভাগ্যবান। ঠিক বলেছেন আপনি। আমাদের অতি সৌভাগ্য যে আমরা এখানে ওদের নামকরণের অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। আমাদের সবাইকে তো প্রভু শ্রীহরিকে ধন্যবাদ দেওয়া উচিত। কেশর দিয়েছে তো? বাচ্চাদের দুধে কেশর মেশালে খুব ভালো হয়। মাতা, আপনি তো বাচ্চাদের দেখাশোনার ব্যাপারে অনেক কিছু জানেন। আপনি তো কখনো জানাননি যে আপনার সন্তান কোথায়। আমার সন্তান থাকলে তবে তো বলবো। আপনার কোনো সন্তান নেই মাতা? কি করে হবে? ছোটবেলা থেকেই আমি ব্রহ্মচারীর ব্রত নিয়েছি। ও, ছোটবেলাতেই আমি মহর্ষি বাল্মীকির আশ্রমে সেবার জন্য চলে আসি। এখন তো এই আশ্রমের সবাই আমার সন্তান সন্ততি। আর এই দুইজন আমার সুখের, আমার আনন্দের মস্ত বড় উপহার। এটা কি করছো মা? গুরুদেব, পরম্পরা অনুযায়ী ইষ্টদেবকে ভোগ অর্পণ করার পরেই বাচ্চাদের ষষ্ঠীর প্রসাদ দেওয়া উচিত। গুরু তো নিজেই ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর এই ত্রিদেবের সমান হয়ে থাকেন। সেজন্য এই নৈবেদ্য আমি আপনাকে অর্পণ করতে চাই। पंच प्राण वायु नैवेद्यम समर्पयामि। कल्याण হোক। वरदानी तिथि आई छठी की ले लो बधाई। दुर्लभतम निधि पाई छठी की ले लो बधाई। गुरु वाल्मीकि हर्षित हो सब शुभ संस्कार कराते। कभी जनक तो कभी पुरोहित, ऋषि दोनों का धर्म निभाते। मुखड़ों पे लाली छाई हो छाई। वरदानी तिथि आई छठी की ले लो बधाई। दुर्लभतम निधि पाई छठी की ले लो बधाई। মা, তোমার জ্যেষ্ঠ পুত্রের নাম হবে কুশ, আর তোমার অনুজ পুত্রের নাম হবে লব। ऋषिवर से सुकुमारों को कुशलव शुभ नाम मिले हैं। इस परम अलौकिक आनंद से हृदयों के कमल खिले हैं। अब मांगे रे अतिथि विदाई विदाई। वरदानी तिथि आई छठी की ले लो बधाई। दुर्लभतम निधि पाई छठी की ले लो बधाई। राम दुलारों का, सीता के प्यारों का हो गया नामकरण दोनों सुकुमारों का।
वरदानी तिथि आई छठी की ले लो बधाई। दुर्लभतम निधि पाई छठी की ले लो बधाई। कौशल्या सुमित्रा कैकेयी तीनों फूली न समाए। शिशुओं के नामकरण पर मणिमुक्ता कोश लुटाए। यहाँ भीड़ सुखों ने लगाई लगाई, वरदानी तिथि आई छठी की ले लो बधाई। दुर्लभतम निधि पाई छठी की ले लो बधाई। যুবরাজ ভরত আর তার পত্নী মান্ডবীর এই পুত্রদের নাম হবে দক্ষ আর পুষ্কর। রাজকুমার লক্ষণ আর তার পত্নী উর্মিলার এই পুত্রদের নাম হবে অঙ্গদ আর চন্দ্রকেতু। রাজকুমার শত্রুঘ্ন আর তার পত্নী সুতকীর্তির এই পুত্রদের নাম হবে সুবাহু আর শত্রুঘাতী। মাতা, তুমি কি ভাবছো এত? সব ঠিক আছে তো? যা সামনে আছে সেসব তো ঠিক আছে রাম। দুঃখ তার জন্য হচ্ছে যে সামনে নেই। সীতাই প্রাসাদ ছেড়ে চলে গেছে, এই নগর ছেড়ে চলে গেছে। আমি তোমাদের সন্তান যে আমার কোলে কখনো খেলবে না রাম। মাতা, আমি তোমার দুঃখ বুঝতে পারি, কিন্তু যা কিছুই হয়েছে তা বিধির বিধান ছিল। সেটাকে মনে করে সেটা নিয়ে দুঃখ পেয়ে কি লাভ মাতা? মনুষ্যের জীবনে ঘটা সমস্ত ঘটনা বিধির বিধান সেটা, কিন্তু কষ্ট তো হয়, তাই না? আর এটা মনুষ্যের স্বভাব। মাতা, এটা মনুষ্যের স্বভাবও আর নিয়তিও। সেই জন্যই তো মহান মনুষ্যেরা বলেন, যদি নিজের মনের মতো হয় তাহলে তা ভালো, আর যদি বিধাতার মনের মতো হয় তা আরও ভালো। বিধাতা অবশ্যই নিশ্চয়ই আমার সন্তানদের জন্য ভালো কিছুই ভেবে রেখেছেন, সেই জন্যই ওদের এখান থেকে অন্য কোথাও পাঠিয়ে দিয়েছেন। তুমি হয়তো ঠিকই বলছো রাম,
সীতা যেখানেই থাকুক ভালো থাকুক, আমি এই কামনাই করি। হে ঈশ্বর, সীতা আর তার সন্তানের ওপর তোমার কৃপা রেখো প্রভু। আমার দুটো সোনা, সোনা আমার। কত কষ্ট হচ্ছে তোদের, ওলে বাবেলে, ওলে ওলে। কিন্তু এখন আর কোনো কষ্ট হবে না। দেখো আমি তোমাদের জন্য কি এনেছি। এতক্ষণ এর উপরে শুয়ে খুব কষ্ট হচ্ছিল। ওলে ওলে। এইবার তোমার কোমল শরীর ব্যথা হচ্ছিল, তাই তোমাদের জন্যে এই নরম নরম কোমল বিছানা নিয়ে এসেছি। এইবার শুয়ে আর কোনো কষ্ট হবে না। মাতা, কেন বাচ্চাদের ভাগ্য পরিবর্তনের প্রয়াস করছেন? নিয়তির বিরুদ্ধে আজও কি কেউ যেতে পেরেছে যে আপনি পারবেন? মানে আমি কে যে কারোর ভাগ্য বদলাতে যাব? আমি তো শুধু ওদের বিছানাটা বদলে দিলাম। এই শক্ত বিছানায় শুয়ে আমার নাতিদের কষ্ট হচ্ছিল যে। মাতা, যদি ওদের ভাগ্যে কোমল শয্যার সুখ থাকত, তাহলে ওদের জন্ম কোনো রাজমহলে হতো। কিন্তু এমনটা যে হয়নি, সেজন্য আপনি আপনার এই কোমল শয্যা ফিরিয়ে নিয়ে যান। আরে আমি কেন ফিরিয়ে নিয়ে যাব? তুমি জানো এই বিছানার জন্য আমি 10 ক্রোশ পথ হেঁটেছি। এক যজমান দান দিলেন, তবেই এটা আনতে পেরেছি। মাতা, আমার সন্তানদের প্রতি আপনার ভালোবাসা হয়তো আমার থেকেও অধিক। কিন্তু মাতা, আমার সন্তানদের যদি কুশের শয্যায় কষ্ট হয় তাহলে হোক, ব্যথা লাগলে লাগুক। আমি আমার সন্তানদের পর্বতের মতো অটল আর লোহার মতো কঠোর বানাতে চাই, যাতে ওরা শৈশব থেকেই সংসারের প্রতিকূলতার সম্মুখীন হতে পারে। সমাজ আর সংসারের কঠিনতম আঘাতও যেন ওরা হাসি মুখে সহ্য করতে পারে। পরীক্ষার কোনো ঝড় যেন ওদের লক্ষ্যচ্যুত না করতে পারে। হায় ভগবান, ও কি করছে? সারাক্ষণ খালি কাজ কাজ কাজ। বাচ্চাদের জন্য তো কোনো চিন্তা নেই। বাচ্চারা রোদের মধ্যে শুয়ে কত কষ্ট পাচ্ছে। वनवासिनी मैया राम के पुत्रों को पाले, एक कर्म योगिनी हंसों का जोड़ा पाले। काम कठिन से कठिन करे, काम कठिन से कठिन करे, संग में सुकुमार संभाले। वनवासिनी मैया राम के पुत्रों को पाले, एक कर्म योगिनी हंसों का जोड़ा पाले। राजा राम के
हृदय के टुकड़े रवि शशि जैसे दम के मुखड़े। कुश के लिए प्रकृति ने देखो कुश का किया बिछोना। घास पे वे लेते हैं जिनको फूलों पर था सोना। मैया की লব, দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া। লব, দাঁড়া বাবা, একটু খেয়ে নে। দাঁড়া বাবা, আর আমাকে দৌড় করাস না, খাবারটা খেয়ে নে। আমাকে ভোজন করাতে হলে তোমার চোখটা আগে বন্ধ করো। ঠিক আছে, বন্ধ করলাম, এবার তো আয়। আরে তুই আমার সাথে তুই মজা করছিস? হে লাভ, এটা খুবই অন্যায়, অন্যের কাছে ক্ষমা চাও। লব, এ কি, দিদাকে কষ্ট দিচ্ছ? ছাড়ো না মা, ও ছোট। বাচ্চা হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে অভদ্রতা করবে। ক্ষমা চাও লব। আমায় ক্ষমা করে দাও দিদিমা।